হ্যালো ফ্রেন্ডস, লাইসেন্স তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা হতেছে সেটা একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্সের ভিডিও এবং নিউ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স। এখানে 8 নম্বরে আপনারা দেখতে পাবেন নিউ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স। আজকের মূলত যে ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন আপনারা কিভাবে, আবেদন করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেস অনলাইনে, কোথাও আপনাদের যেতে হবে না, সম্পূর্ণটাই অনলাইনে আপনারা করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর নিউ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স, এখানে আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করবেন, পরবর্তী পেজে আপনারা হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা নেক্সট করার পরে আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেল। এখানে আছে অ্যাপ্লিকেশান নেম এখানে আপনারা ইনপুট করবেন। অ্যাপ্লিকেশান নেম যার নামে আপনারা কন্ট্রাক্টর লাইসেন্সটা অ্যাপ্লিকেশান করবেন তার নামেই আপনারা এখানে এন্ট্রি করবেন। এখানে অ্যাপ্লিকেশান নেমটা আমি এন্টার করছি। এখানে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশেই সেখানে আসছে ডেট অফ অ্যাপ্লিকেশান, আর এখানে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অ্যাপ্লিকেশানের উপরেতে এখানে দেন অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান, যে আপনার যার নামে কন্ট্রাক্টর লাইসেন্সটা অ্যাপ্লিকেশান করছেন তার বেসিক ইনফরমেশান সেখানে ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড এখানে চাচ্ছে, যেটা যার নামে অ্যাপ্লিকেশান ওনার যে ওনার থাকবে বা পার্টনার, আপনারা পার্টনার ফর্ম হতে পারে, হ্যাঁ, সেটা আপনারা এখানে ইনপুট করবেন। ডেট অফ বার্থ, আপনারা যে পার্টনার আছে বা পার্টনারের ডেট অফ বার্থ দিতে পারেন, বা আপনার প্রোপাইটার যে ফার্ম হয় সে প্রোপাইটারে এখানে ডেট অফ বার্থ আপনার এন্টার করবেন। এটার নিচে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, হ্যাঁ, এবার হচ্ছে ডেজিগনেশান। ডেজিগনেশানটা সেটা হচ্ছে আপনারা ডেজিগনেশান মানে প্রোপাইটার, আপনার প্রোপাইটার যে ফার্ম শিপ হয় আপনার প্রোপাইটার সিলেক্ট করবেন, যার যেটা আপনার ফার্ম সে তার মতো করে আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। এখানে হচ্ছে তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে নিচে এসে অ্যাপ্লিকেশান যে ট্রেড নেমটা আছে আপনার বিজনেস নেম সেটা আছে, তার নিচে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার অফ অ্যাপ্লিকেশান। সিগনেচার অফ অ্যাপ্লিকেশান যার নামে আপনারা কন্ট্রাক্টর লাইসেন্সটা অ্যাপ্লিকেশান করতেছেন তার আছে সিগনেচার, একটা আপনারা সাদা কাগজে সিগনেচার করে সেটাকে আপনারা জেপিজি ফরম্যাটে সেটাকে আপলোড করে, সেটা হচ্ছে 200 কপির আপনার উপরে হতে হবে। হুম বেসিক বিজনেস অ্যাড্রেস, আপনারা যে লোকেশনে বিজনেস করবেন, আপনারা যে ওয়ানের যে আধার কার্ডের যে বিজনেস অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসটা ওনার আছে সেটা আপনারা এখানে ফিল করতে পারেন। আছে বিজনেস অ্যাড্রেস, আপনারা যে আপনার যেখানে বিজনেস করবেন সেই অ্যাড্রেসও আপনারা ফিল করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। হুম এখানে আমি যেহেতু আমার যে যারা আমি অ্যাপ্লিকেশনটা করছেন তার ডিস্ট্রিক্ট আমি কুচবিহার সিলেক্ট করবো, তার পিনকোড আমি সিলেক্ট করছি। পিনকোড সিলেক্ট করার পরে পরবর্তীতে আমি যেটা সিলেক্ট করছি সেরকম ভিলেজ পোস্ট, ওনার যে ভিলেজ পোস্ট আছে সেটা হচ্ছে পুলিশ স্টেশন, হ্যাঁ, সেটা আমি ইনপুট করছি এখন। হুম তাই একটু সময় লাগবে। আজকে যে ভিডিওটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ভিডিও, মূলত তো সময় একটু, আপনারা অ্যাপ্লিকেশনটা পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই স্কিপ করে আপনারা দেখলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন না, হয়তো সেখানে মাস পরে অনেকে আপনারা আমাকে কল করেন যে দাদা এখানে কী করবো ওখানে কী করবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন না, তারপরে বুঝতে পারবেন আপনারা। এখানে ট্রেড ফার্ম সেটা হচ্ছে প্রোপাইটার, এখানে আছে নেম, বিজনেস ওয়ানার ডিটেলস, এখানে বিজনেস ওয়ানার ডিটেলসও দিতে হবে, সেটা হচ্ছে নেম, ওয়ানার ডেজিগনেশন, প্রোপাইটার কি সেটা আপনারা ওয়ানার কন্ট্রাক্ট নাম্বার, এই তিনটে জিনিস এখানে জন্য আপনারা ফিল করবেন। প্রথমত হচ্ছে এখানে ফার্ম টাইপ, যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড হবে আপনার, সেটা তো বললামই। তারপরে নিচে আপনারা যেটা আছে প্রিভিউ লাইসেন্স ইনফরমেশান, সেটা প্রিভিউ লাইসেন্স আপনার যদি থেকে থাকে সেটা আপনারা এখানে ইয়েস করে দেবেন, আর যে না থাকে তাহলে ভালো, তাহলে নো করে দিয়ে দেবেন আপনারা। হ্যাঁ, এখানে প্রিভিউ লাইসেন্সটা কিন্তু পাশে আপনাদের ইনপুট করতে হবে যদি আপনাদের লাইসেন্স থেকে থাকে। অনেকেই হয়তো অফলাইন লাইসেন্স বের করছে, সেটাকে আপনার অনলাইন লিগেসি করে নেই, এখানে সেভ অ্যান্ড নেক্সটে আবার আপনারা ক্লিক করবেন।
সেভ নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনার পরবর্তী পেজে আপনারা চাইলে একবার স্ক্রল ডাউন করে নিচ করে আপনারা দেখে নিতে পারেন কোথায় আপনার কোনো ইনফরমেশান একটু ভুল হয়েছে নাকি। আপনারা সাবমিট দেওয়ার আগে কিন্তু এই ফর্মটা আপনারা দেখে নেবেন পুরোপুরিটা ভালো করে, কিন্তু পেমেন্ট করার পরে কিন্তু আপনার কোনো লাইসেন্সের এডিট হবে না, বা সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনার এডিট হবে না। হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবেন। এবার আমি চলে যাচ্ছি সেভ অ্যান্ড নেক্সটে। আমি চেক করে নিলাম একটু ইনফরমেশান সেখানে ভুল ছিল অল্প, সেটা আমি ঠিক করে এখন আমি নেক্সট এখানে অ্যাপ্লিকেশান, এখানে আছে এসসিসি নাম্বার বা এনসিএস নাম্বার, সেটা হচ্ছে আপনার সুপারভাইজার যাকে আপনি হায়ারিং করেছেন বা আপনি নিজেই সেখানে এখানে এসসিসি নাম্বারটা দিয়ে দিবেন। এনসিসি নাম্বার এসসিসি নাম্বার দুটোই একই জিনিস। হ্যাঁ, এখানে আপনার এসসিসি নাম্বার দিয়ে দিবেন। আর এনসিসিটা হচ্ছে মানে ন্যাশনাল সুপারভাইজার লাইসেন্স, তো সেটা আপনার অনেকের মানে নেই বলা চলে। ন্যাশনাল লাইসেন্স যদি ন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে ভালো কথা। এখানে আমি লাইসেন্স নাম্বারটা ইনপুট করছি। এখানে আছে ডেট অফ মাইগ্রেশন, যে লাইসেন্সের ওপরে আপনাদের পিকচারের ওপরে একটা ডেট দেখতে পারবেন, সেটা হচ্ছে মাইগ্রেশন ডেট। সেই ডেটটা এখানে আপনাকে ইনপুট করতে হবে কিন্তু। হ্যাঁ, সেই ডেটটা মাইগ্রেশন ডেটের পরে আপনাদের আছে ডেট অফ বার্থ। আপনাদের যে সুপারভাইজার যে আছে, সুপারভাইজারের লাইসেন্সে আপনাদের ডেট অফ বার্থ আছে, সেই সুপারভাইজার লাইসেন্সটা দেখে আপনার সুপারভাইজারের ডেট অফ বার্থটা এখানে ইনপুট করবেন। তো যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ইনপুট করবেন। আদার্স এবারে আপনারা কি করবেন, সুপারভাইজার ডেট অফ বার্থ সার্চে ক্লিক করবেন। আপনারা যখনই সার্চে ক্লিক করবেন আপনাদের পরে যে এসসিসি এনসিএস ডিটেলস আপনাদের শো করবে। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন শো করছে, শো করার পরে এখানে অ্যাপ্লাই উইথ নিউ রেজিস্ট্রেশন অবশ্যই ইয়েস। আর টেস্টার আছে আপনার যে মেগারটা লাগবে সেটা আসছে, সেটা এখানে রেজিস্ট্রেশন টেস্টার আর টেস্টার নাম নেই, মেগারটা আমি এখানে দিয়ে দেবো। মেগার টেস্ট নেম অনেক ধরনের কোম্পানি হয়। আবার হচ্ছে আমি যেহেতু ওয়াকো যে নিয়েছে, সে ওয়াকো এখানে নামটা, কোম্পানির নামটা সেখানে ইনপুট করতে হবে। এবার ডিভাইস, তারপর সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে এখানে ডিভাইসটা আপনাদের ডিভাইস এখানে অনেকের আবার কি আছে ইলেকট্রিক্যাল লাইসেন্সের অনেক কিছু মানে জানা নেই বিষয়। আপনারা চাইলে আমাকে কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই কল করে, আমাকে কল করে জিজ্ঞাসা করে, দাদা এটা কি হবে, ওটা কি করব। সমস্ত কিছু আপনারা সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে আমি গাইড করে দেবো আপনাদের। এতে কোনো অসুবিধা নেই। মেগারটা আপনাদের কত ভোল্ট সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। হ্যাঁ, 500 ভোল্ট, যেহেতু 1 to 11 যদি লাইসেন্স আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 500 ভোল্টের আপনাদের মেগারটা লাগবে। হ্যাঁ, আর যদি আপনাদের বড় সুপারভাইজার থাকে যাদের পার্ট হচ্ছে বেশি পার্টের, তাহলে আপনার 2500 ভোল্ট সেখানে সিলেক্ট করতে হবে, বা 2500 ভোল্টের মেগার আপনাকে পারচেস করতে হবে। এখানে 10 ওম, এখানে আপনারা লাইসেন্স একই আসবে, আপনার সমস্ত কিছু এখানে ওকে করে দিবেন ব্যাস। এবার আছে এখানে ক্যাপচারটা আপনারা ইনপুট করবেন। ইনপুট করলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আমি সাবমিট বাটনে এখানে, হ্যাঁ, এই পেজটাকে আপনাদের ডিলিট করতে হবে। এই পেজটা আমার বেশি হয়ে গেছিলো, এই পেজটাকে আমি ডিলিট করিব। এটা ক্লোজ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন আমি অ্যাটাচ ডকুমেন্টস এখানে অ্যাটাচ করে নেবেন। যে ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে সেটা আছে এখানে আছে আইডেন্টি প্রুফ, আইডি প্রুফ যেটা আছে আপনাদের, সেটা আইডি প্রুফ আপনারা আধার কার্ড রাখতে পারেন। আধার কার্ডটাই সিলেক্ট করবেন, আধার কার্ড। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড লাইসেন্স, যেটা আপনার ট্রেড লাইসেন্স আছে সেটাকে আপনি এখানে আপলোড করে দেবেন আপনাদের ট্রেড লাইসেন্সটাকে। সেটা 150 টাকাও ট্রেড লাইসেন্সও কিন্তু চলবে আপনাদের। হ্যাঁ, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ট্রেড লাইসেন্সটা আমি আপলোড করে দিয়েছি। ডকুমেন্টসগুলো আপনারা আগেই সাইজ করে নিয়ে রাখবেন। 500 কপি আপনার প্রত্যেকটা ডকুমেন্টস 500 কপি আপনারা করে রাখবেন। এবার মেগার্ডের আমি ডকুমেন্টসটা আপলোড করে দিলাম। এবার আছে ব্যাঙ্ক সার্টিফিকেট, যেটা আপনারা ব্যাঙ্ক সার্টিফিকেট সেটা আছে আপনার ব্যাংকের থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাঙ্ক সার্টিফিকেট একটা নর্মাল জিনিস,
সেটা হচ্ছে আপনারা বললে, ব্যাংকে বললে পরে আপনাদের ব্যাংক সার্টিফিকেট দিয়ে যখন সেখানে হচ্ছে আপনার ফার্মের নাম, আপনার নাম বা ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স কত আছে সেটাই আপনার উপর ডিপেন্ড করে একটা ব্যাংক সার্টিফিকেট দিয়ে দিবে, বেশি কিছু নেই। এবার হচ্ছে আমি দেবো সুপারভাইজার অ্যাপয়েন্টমেন্ট। সুপারভাইজার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি আপনাদের না থাকে, সেটা আপনারা চাইলে আমাকে কল করতে পারেন। আমি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে, আপনারা আমাকে যে আপনার প্যাড আছে সেটা আপনার ওয়ার্ড প্যাডে আমাকে সেন্ড করবেন, সেটা আমি আপনাদের ইনপুট সমস্ত কিছু লিখে আপনাকে সেন্ড করে দেবো। সুপারভাইজার ডিক্লারেশান সেটাও আপনারা চাইলে আমাকে কল করতে পারেন। সমস্ত কিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো আপনাদের অসুবিধা নেই। সে অসুবিধা হলে আমাকে কল করবেন ইভেন্টে। এবার আছে ডিক্লারেশনটা আমি আপলোড করে দিছি। এখন প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্সটা আপনারা চাইলে আমাদের করে নিতে পারেন। পি ট্যাক্সটা আমি আপলোড করে দিচ্ছি। এখন ওয়ানার প্যান কার্ডটা অবশ্যই আপনাকে আপলোড, যে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্সগুলো, তার আপনাদের প্যান কার্ড তো অবশ্যই লাগবে, আপনার থাকতে হবে। এসসিসি যেটা এই সুপারভাইজার লাইসেন্স আছে সেটাকে আমি আপলোড করে দেবো এখানে। সুপারভাইজার লাইসেন্সটা আবার যে সুপারভাইজার বা আপনারা হায়ার করছেন বা আপনার নিজের সুপারভাইজার আছে সেটা আপলোড করবেন আপনার ফার্মে যাকে আমি রাখতে চান। টেস্ট রিপোর্ট মেগারের টেস্ট রিপোর্টটা আপনারা যেখানে মেগার পারচেস করবেন সেখান থেকে আপনাদের মেগার টেস্ট রিপোর্টটা অবশ্যই আপনারা নেবেন, এবং মেগার টেস্ট রিপোর্টটা আপনাকে আপলোড করতে হবে, এবং সেটা সারা জীবন আপনার কাজে লাগবে যতদিন লাইসেন্সটা আপনার আছে। রেজিস্ট্রেশন ডিট, সেটা সুপারভাইজার সাথে আপনার রেজিস্ট্রেশন ডিট হয়েছে সেটা আপনারা এখানে আপলোড করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন। 2-3-4 পাতা হয়ে গেলে পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করবেন। আপনারা এবার চেক করে নেবেন আবার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কি নেই আপলোড করা। আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টসের উপরে আপনারা রিমার্কস করে নাম লিখে নেবেন, প্রত্যেকটা কোনটা কী ডকুমেন্টস আপনাদের। তাহলে আপনাদের চেক করতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা নেই। ইলেকট্রিক্যাল লাইসেন্স অ্যাপ্লিকেশন করার সহজ পদ্ধতি এবং সোজা পদ্ধতি খুবই। এবার সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে এই ভিডিওটাতে আমি সাবমিট আপনাদের লাইসেন্স আমি কবে পেয়েছি সেটাও আপনাদের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনারা লাইসেন্স পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, খুব সহজ। আপনারা জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন করবো আমি। ট্র্যাক অ্যাপ্লিকেশন কত তারিখ করেছেন সেটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন, বা সেখানে সেটা শো করবে। এতদিন সময় লাগে না আপনার ইলেকট্রিক্যাল অন্য লাইসেন্সের ক্ষেত্রে সময় লাগে, কিন্তু কন্ট্রাক্টর লাইসেন্সের ক্ষেত্রে বেশি আপনাদের সময় লাগে না। এবার আমি গেট ডাটাতে ক্লিক করব। গেট ডাটা যখন আপনার নিচে দেখতে পাচ্ছেন শো করছে এখানে আন্ডার প্রসেসে যখন আমরা ক্লিক করব, এখানে আমার লাইসেন্সের পেমেন্ট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশানটা বাকি আছে শুধু। হ্যাঁ, ডকুমেন্টস ভেরিফিকেশানটা হয়ে যাবে। 1 সপ্তাহ লাগবে না আপনাদের লাইসেন্স পেয়ে যেতে। দেখতে পাচ্ছেন এখানে আমি পেমেন্ট করেছি, ইয়াটাও দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত পেমেন্ট কবে করেছি। অ্যাপ্লিকেশন করে আপনার 3-4 দিন 5 দিন এর মধ্যে পেমেন্ট আপনাদের নিয়ে নেবে। পেমেন্টের জন্য আপনাদের যে আপনি মেলটা যে ব্যবহার করবেন সেটা আপনারা সঠিক দিন মেলে অথবা মোবাইলে SMS চলে আসবে। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই।